রুটি, কুলচা, নান, পরোটা সব কিছুর সাথে যাবে সেরকম একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখে হয়তো কেউ কেউ আন্দাজ করেও ফেলেছেন যে আমি কী রান্না করছি। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতন জল নিয়ে নেব। জলটাকে কিন্তু ভালো করে উষ্ণ গরম করতে হবে, খুব বেশি গরম না করলেও চলবে। তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো। আমি 2 টিস্পুন নুন দিয়েছি, 1 টিস্পুনের অল্প একটু আমি হলুদ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে টাইম দিতে হবে। ফোটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কাবলি চানাগুলো কিন্তু আমি আগের দিন রাত্রে সোক করে রেখেছিলাম। দেখুন কি সুন্দর খোসাটা ছেড়ে আসছে। এবারে এর মধ্যে আমি এই চানাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এগুলোকে ভালো করে গরম জল থেকে তুলে একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে ফোড়নে দেব, সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন, তবে সাদা তেলেই বেশি ভালো লাগে। ফোড়নে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। ভাজা থেকে গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, আদা বাটা আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে কিন্তু ভাজবো। ভেজে নিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নুন, 1 টিএসপি গরম মশলা গুঁড়ো আর অল্প একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে আসার পর আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে চানাগুলোকে দিয়ে দিলাম। চানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দেব অল্প ঘি, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল কাবলি চানা মশলা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।